ভিভো কিছুদিনের মধ্যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় বাজেট সিরিজ ভিভো ওয়াই সিরিজের একটি ফোন বাংলাদেশে লঞ্চ করতে চলেছে। এই ফোনটি ইন্ডিয়াতে 12 সেপ্টেম্বর লঞ্চ হয়। আর ডিসপ্লেতে আপনি যে ফোনটা দেখছেন এটা ভিভো Y22। ভিভো ওয়াই সিরিজের প্রতিটি ফোনের মতনই এই ফোনটাতে একটা প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে। তাছাড়া এই ফোনটিকে আপনি একটি লো বাজেট গেমিং ডিভাইসও বলতে পারেন। প্রথমে আমরা কথা বলবো এই বিষয় নিয়ে আমি কেন এই ফোনটিকে লো বাজেট গেমিং ডিভাইস বললাম। কেননা এই ফোনটির দাম ইন্ডিয়াতে 14,000 রুপি, যেটা বাংলাদেশে 17,500 টাকার মতো। আর এই বাজেটের মধ্যে MediaTek Helio G85 এটা অনেকটা MediaTek Helio G70 বা G80 এর আপডেট একটি প্রসেসর, যেটা 2022 দাঁড়িয়ে বলা যায় গেমিং এর জন্য একটি স্ট্রং প্রসেসর। তাছাড়া ভিভো ক্লেম করছে লো বাজেট রেঞ্জের মধ্যে এটাই সবথেকে স্টাইলিশ লুকসের ফোন এই মুহূর্তে ইন্ডিয়ার বাজারে, যেটা খুব শীঘ্রই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর আপনি যদি ভাবছেন 17,000 টাকার একটা স্টাইলিশ ফোন দিয়ে টুকটাক গেমিং করবেন, তো এই ফোনটি আপনার জন্য একটা বেটার চয়েস হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু AslamZone। আজকের ভিডিও থাকছে ভিভো Y22 ফোনটির ডিজাইন, পারফরমেন্স, এছাড়া এই ফোনটি বাংলাদেশে কখন লঞ্চ করবে সেই সকল খুঁটিনাটি বিস্তারিত বিষয় নিয়ে। প্রথমে আসি ভিভো Y22 ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ফোনটির বডি ফ্রেম পলিকার্বনেট বিল্ড, ব্যাক প্যানেলটা যেমনটা বলেছিলাম দেখতে খুবই সুন্দর, প্রিমিয়াম একটা লুক দেওয়া হয়েছে। পোর্টস এন্ড বাটন যাবতীয় সবকিছু ঠিকঠাক রয়েছে। রাইট সাইডে ভলিউম ব্রোকার ও হোম বাটন, সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। উপরের দিকে সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিম কার্ড সহ একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। নিচের দিকে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ফোনটির ওজন 190 গ্রাম ও থিকনেস 8.4 মিলিমিটার। ওভারঅল লুকিং এর দিক থেকে অনেক সুন্দর। স্ট্যান্ডার্ড সাইজের, খুব বেশি বড়ও না আবার একদম লাইট ওয়েটও না। ডিসপ্লে সেকশনে ভিভো Y22 ফোনটিতে 6.55 ইঞ্চি একটি প্যানেল রয়েছে এখানে, যেটা HD+ রেজলিউশনের, তবে এটা IPS LCD প্যানেল। রিফ্রেশ রেট রয়েছে এখানে, পিক ব্রাইটনেস 530 নিটস ও PPI ডেন্সিটি 270। ওভারঅল ভালো PPI HD+ হতে শার্পনেস ভালো পাওয়া যাবে ভিভো Y22 ফোনটির ডিসপ্লে থেকে। তবে ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ভিভো এখানে নরমাল একটি গ্লাস ব্যবহার করেছে, যেটা কতটা প্রোটেক্টিভ হবে ইউজ না করে বলা যাচ্ছে না। পারফরমেন্সের দিক থেকে যেমনটা বলেছিলাম, MediaTek Dimensity G85 এই প্রসেসরটি এই বাজেটে গেমিং এর জন্য একটি দুর্দান্ত প্রসেসর। তবে এই ফোনটিতে PUBG গেমটা প্লে করার সময় একটু গরম হয়। অন্য যে সকল গেমগুলো রয়েছে তাতে কোনো প্রকার হিটিং দেখা যাবে না। তবে সত্যি কথা বলতে PUBG গেমটা যে কোনো ফোনে খেলতে গেলে একটু গরম হবে। তবে এই বাজেট রেঞ্জের ফোন অনুযায়ী এটা মেনে নেওয়া যায়। আর এই স্মার্টফোনটি ইন্ডিয়ার বাজারে দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে, 4GB 64GB, 6GB 128GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়া ফোনটি রান করবে Android 12 দিয়ে। আর প্রসেসরটির গ্রাফিক্স সেকশনকে পাওয়ার করছে Mali G52। এছাড়া ভিভো Y22 ফোনটির রেয়ারের ক্যামেরা মডিউলটা বেশ সুন্দর, যেখানে দুইটি মাত্র সেন্সর রয়েছে। প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেলের, এরপর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, যেটা দ্বারা বেশ কালারফুল ছবি পাওয়া যায়, যেটা এর থেকে হাই বাজেটের ফোনগুলোতে লক্ষ্য করা যায়, যেমনটা 25 থেকে 30,000 টাকা দামের ফোনগুলোর মতো। ওভারঅল সোশ্যাল মিডিয়ার এডিটিভ ছবি পাওয়া যাবে, ভিডিও রেকর্ড করা যাবে মেইন শুটার দিয়ে 1080p 30 fps পর্যন্ত, যেখানে হাইলাইটের শার্পনেস ভালো আসে। লো লাইটের ক্ষেত্রে ভিডিও ততটা ভালো পাওয়া যাবে না। এছাড়া সেলফি শুটার হিসেবে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যার পিক্সেল কোয়ালিটি এভারেজ ঠিকঠাকই রয়েছে। তবে ভিভো চাইলে এখানে একটু বাড়িয়ে দিতে পারত। সবশেষ আসি ব্যাটারি ও চার্জার। ভিভো Y22 ফোনটিতে ব্যাটারি থাকছে 5000 mAh এর, সাথে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটিকে 1 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে। মোটামুটি আপনি যদি একজন রেগুলার ইউজার হয়ে থাকেন, একদিন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। দিন শেষে চার্জ করতে হবে। আর একজন প্রফেশনাল গেমার 6 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন, অর্থাৎ 6.5 ঘন্টার মতো। তো এই ছিল স্মার্টফোনটা। ভিভো এমন একটা প্রাইস পয়েন্টের মধ্যে খারাপ কিছু অফার করছে না। গুড লুকিং স্মার্টফোন, ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, তারপর এর পারফরমেন্স আপনাকে ভালো একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো হবে আশা করা যায়। আর এই ফোনটি এই মাসের শেষের দিকে বাংলাদেশের মার্কেটে লঞ্চ করতে যাচ্ছে। তো এই ছিল ভিভো Y22 ফোনটির বিস্তারিত। এইরকম একটা বাজেটের মধ্যে ভিভোর এই ফোনটি কেমন হতে চলেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করলে আমাদের চ্যানেল থেকে একটি ফুল রিভিউ দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলে আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে নিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।